সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমরাও কিছুটা ভালো আছি। দেখতে দেখতে ঈদটা চলে গেল। আপনাদের ভাইয়ারও যাওয়ার সময় হয়ে গেছে। আপনাদের ভাইয়া আজকে চলে যাবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, একটু চাও করে নিয়েছি, যে আপনাদের ভাইয়া আর আমি বসে বসে চা খাচ্ছিলাম। খাওয়া শেষ করে এখানে আপনাদের ভাইয়ার জন্য সকালের নাস্তা রেডি করে নিয়েছি। এখানে কালকের তরকারি ছিল, আর সাথে ডিম সিদ্ধ করে নিয়েছি, আর সাথে দিয়েছি ভাত। তো দেখেন আপনাদের ভাইয়া গোসল করে এসেছে, এখনও চুলটাও চিরুনি করতে পারেনি। বললাম খেয়ে নাও, দেরি হয়ে যাবে। তো বললো আচ্ছা আমি মাম্মামকে আগে খাইয়ে দিই, তারপরে আমি খেয়ে নেব। তো এই তো খাইয়ে দিচ্ছে। খাওয়া শেষ করে তো বেরিয়ে পড়বে। আপনাদের ভাইয়া যেহেতু ঢাকা থেকে বাইক নিয়ে এসেছে, তো বাইক নিয়ে চলে যাচ্ছে। এই সময়টা মনে হচ্ছিল বুকের ভেতরটা একদমই ফেটে যাচ্ছিল, কিন্তু কিছু করার নেই, তাকে যেতেই হবে, আর আমাদেরও তাকে ছাড়া থাকতে হবে। তারপর আমি রুমে চলে এসেছি। দেখেন রুমের কি অবস্থা, রুম টুম একদমই গোছানো হয়নি। এখন আমি রুমটা গুছিয়ে নেব, একদম অগোছালো হয়ে আছে। রুমটা গোছানো শেষ। এইদিকে আমি মাম্মামের বই খাতাও বের করে নিয়েছি। কিছুদিন উঠিয়ে রেখেছিলাম, কারণ যেহেতু পড়ছিল না এজন্য উঠিয়ে রেখেছিলাম। আজকে বের করলাম, যেহেতু কাল থেকে মাম্মামের পড়াশোনা স্টার্ট হয়ে যাবে, এই জন্য আর কি সব কিছু বের করে নিয়েছি, গুছিয়ে রাখলাম। আর এদিকে দেখেন মাম্মাম আইসক্রিম খাচ্ছিল, মুখের কি অবস্থা করে রেখেছে, আমাকে তাই দেখাচ্ছিল। আমি ভাবলাম একটু ভিডিও করি। আর এইদিকে দেখেন আমাদের জুতার র্যাকটার কি রকম অবস্থা, একদম বাজে অবস্থা হয়ে আছে। দেখেন কতগুলো জুতো, এখন এগুলোকে পরিষ্কার করতে হবে, যেহেতু ঈদ ছিল, এক এক সময় এক একটা পরা হয়েছিল, আর এই জন্য অগোছালো হয়ে গেছে। এগুলো এখন আমি একে একে সবগুলো জুতা মুছে উঠিয়ে রাখবো। এদিকে মাম্মাম দেখেন হাতে মেহেদি পড়েছে একা একাই, আমাকে বলছিল মাম্মাম দেখো তো কেমন হয়েছে, সুন্দর হয়েছে নাকি। আমি বললাম মাম্মাম অনেক সুন্দর হয়েছে। তারপর এখন মাম্মাম ভাত খাবে কি দিয়ে, এই জন্য আর কি আমি এখানে চিকেন বের করে নিয়েছিলাম, এটি আজকে ভেজে দেবো। এখানে লবণ, হলুদ, মরিচ, ধনিয়া এগুলো দিয়েই আজকে ভেজে দেবো। ঘরে যা যা মশলা ছিল আর কি এগুলো দিয়ে ভেজে দেবো, ভাত খেয়ে নেবে। আর আমাদের যেহেতু কালকের তরকারি ছিল সেটা দিয়ে আমি খেয়ে নেব, যেহেতু ছোট মানুষ সবসময় সব কিছু খেতে চায় না, এই জন্য আর কি, বাচ্চা থাকলে যা হয়। চলুন আপনাদের সাথে আমার বাগানটা শেয়ার করি। আমাদের এই বাগানে দেখেন অনেক ধরনের গাছ লাগানো হয়েছে। এখানে আছে হলো যে করলা, ছোট ছোট করলা ধরছে, দেখতে পাচ্ছেন কিনা, যে একদম ছোট্ট একটা করলা ধরেছে। সাথে আছে ওখানে দেখেন এই যে একদম টমেটো ধরে আছে, আর এদিকে আছে বেগুন, ওই তো একটা দেখা যাচ্ছে বেগুন ধরে আছে। এরকম অনেক বেগুন হয়েছিল, অনেকটাই খাওয়া হয়েছে, এখনো কিছু কিছু আছে। মরিচ গাছ আছে, অনেক গাছ লাগানো হয়েছে এখানে, বলতে পারেন এখানে এটা একটা বাগান হয়ে গেছে। এই জায়গাটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে, একদম জায়গাটা নিরিবিলি, বাতাস থাকে সব সময়, অনেক গাছ আছে, ভালো লাগে এই জায়গাটা আসলে আমার কাছে। প্রায় সময় এখানে আমরা বসে থাকি। তো এখন বাজে বিকেল 4:30। কিছু
কাপড় ধোয়া হয়েছিল। কালকে আপনাদের ভাইয়া কিছু কাপড় ধুয়ে দিয়ে গিয়েছিল, সেটাই আজকে শুকিয়ে নিলাম, কালকে যেহেতু একটু দেরি করে ধোয়া হয়েছিল। তো এখানে আমার দুটো ড্রেস আছে, আমি এটা ভাঁজ করে নিয়েছি। এখানে বিছানার চাদর আছে, বালিশের কাভার, কোল বালিশের কাভার আছে। এখানে আপনাদের ভাইয়ার দুটো লুঙ্গি আছে, আর এখানে আছে মাম্মামের ড্রেস। তো এগুলো এখন আমি ভাঁজ করে নিয়েছি। এখন যেটা যেখানে থাকে সেটা সেখানেই রেখে দেব। এখন ভাবলাম একটু মালটা কেটে খাই, যেহেতু আমি একটু অসুস্থ, আমাকে এগুলো ফল খেতে হয়, এই জন্য ভাবলাম একটা ফল কেটে নেই। এটা এখন একটু খেয়ে নেব। এই তো মালটা কেটে নিয়েছি, এখন মালটা খাবো বসে বসে, আর একটু টিভি দেখব। তো এই তো টিভি দেওয়া আছে, এখন আমি মালটা খাবো আর বসে বসে টিভি দেখবো। মাম্মাম গেছে একটু বাহিরে খেলতে, মাম্মাম চলে আসবে একটুখানির মধ্যেই।